যাও যাও, আমরা যে বিশেষ মালা তৈরি করেছি অনুষ্ঠানের জন্য সেটা তাড়াতাড়ি নিয়ে এসো। এত পরিশ্রমের কি দরকার ছিল চন্দ্রাবলী? অনুষ্ঠান আছে রাধা, ধুমধাম তো করতেই হবে, তাই না? চন্দ্রাবলী, মালা ওখানে নেই। কিন্তু আমি তো ওখানেই রেখেছিলাম, মালা আবার কোথায় চলে গেল? মালা কৃষ্ণর দাদা চুরি করেছে। একবার এদের মুখেই দুষ্টু হাসিটা তো দেখো। উপহাস ওনার হলো, প্রতিশোধ ওনার, অপমান ওনার। উনি যা করার করেছেন, আমি কেন কিছু করতে যাব? আমি তো এখানেই বসে আছি। আচ্ছা দাদা, চলুন তাড়াতাড়ি মালা ফেরত দিন, অন্যথা পরিণাম কিন্তু ভালো হবে না। কানাইয়ের শ্যালিকারা, যদি মালা ফেরত চাও তাহলে নিজেদের কর্মের ক্ষমা চাও আগে। আমরা কখনো ক্ষমা চাইব না। ঠিক আছে, তাহলে যাও খোঁজো, সারাদিন খোঁজো, পুরো বর্ষনাতে খোঁজো, আমি তো বলবো পুরো পৃথিবীতেই খোঁজো, কিন্তু কোথাও পাবে না। অথবা আরেকটা কাজ করতে পারো, এই যে তো ধুমধাম আর সুন্দর করে অনুষ্ঠান রচনা করেছো তোমরা, এই অনুষ্ঠানে রাধাকৃষ্ণকে কোনো সাধারণ কোনো ছোটখাটো মালা পরিয়ে দাও আর এই অনুষ্ঠানের অপমান হতে দাও। ঠিক আছে দাদা, আমাদের ক্ষমা করে দিন। আরে এইভাবে কে ক্ষমা চায়? ক্ষমা তো কান ধরে চাইতে হবে। ক্ষমা করে দিন দাদা। ঠিক আছে, ঠিক আছে, করে দিলাম ক্ষমা। যাও গিয়ে রাধার কক্ষ থেকে মালা নিয়ে এসো। যাও যাও। বাহ 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 দাদা, সত্যি কি অদ্ভুত! কি করে নেন আপনি এসব? আমাকে একটু বলবেন? কি ভালোভাবে ফাঁদে ফেলেছেন আপনি ওনাদের। এবার চুপ করে যাও কানাই, না হলে বিবাহের পর রাধা তোমাকে উচিত শিক্ষা দেবে, বুঝলে? অগ্রবতী মশাই, কোথায় ছিলেন আপনি? অনেক দেরি করে ফেলেছেন আপনি। আপনার মন্ত্রপাঠ ছাড়া জামাই সৎকার পূর্ণ হতে পারে কখনো? আরে আসুন আসুন আসুন। না বৃষমন মশাই, আপনার সাথে একটা জরুরি কথা বলার ছিল। কথা পরেও বলা যাবে, আপনি আসুন এখন। না বৃষমন মশাই, কথাটা খুবই জরুরি, আমাকে এখনই বলতে দিন। উগ্রপতি মশাই, কি ব্যাপার? সব ঠিক আছে তো? বৃষবন মশাই, কিভাবে বলবো আমি আপনাকে? দেখুন, আমি আপনার সাথে সব সময় ছিলাম, আপনাকে সাহায্য করেছি। আপনি এটা তো নিশ্চয়ই জানেন যে এই মিত্রতার জন্য আমি প্রাণ পর্যন্ত দিতে পারি। নিঃসন্দেহে উগ্রপতি মশাই, আমি জানি, কিন্তু ব্যাপারটা কি? বৃষবন মশাই, আমি খুব বড় ধর্ম সংকটে পড়েছি, বড় ধর্ম সংকটে। যদি আমি আমার পুত্রের প্রতি ধর্ম অনুসরণ না করি, তাহলে আমার পুত্র আয়ান সন্ন্যাস গ্রহণ করবে। কি? কিন্তু কেন? এমন কি চাই আয়ানের? বলুন না উগ্রপতি মশাই, ওর যেটা চাই আমি ওকে দেব, কিন্তু ওকে সন্ন্যাস নিতে দেব না। আপনি বলুন ওর কি চাই। প্রেম।
আমার ছেলে আয়ান আপনার মেয়ে রাধাকে অনেক ভালোবাসে ভালোবাসে ভালোবাসে। অনেক বেশি ভালোবাসে। ও রাধার ভালোবাসা চায়, ও রাধার ভালোবাসা চায়, ও রাধার ভালোবাসা চায়, ও রাধাকে চায়। কিন্তু এটা তো অসম্ভব উগ্রপতি মশাই। এসব এসব কখন কিভাবে কেন ঘটলো? কখন কিভাবে কেন সেসব ভুলে যান? দেখুন, এতদিনের পুরনো মিত্রতা আমাদের, এইটুকু তো আপনি আমার জন্য করতেই পারেন। আয়ান আর রাধার বিবাহ দিয়ে দিন। এটা অসম্ভব উগ্রপতি মশাই, এটা অসম্ভব। আপনি জানেন, আমি জানি যে আমার মেয়ে রাধা কৃষ্ণকে ভালোবাসে। ওদের প্রেম পরিশুদ্ধ প্রেম, ওদের আলাদা করলে মহাপাপ হবে। এটা অসম্ভব উগ্রপতি মশাই। এটা আপনি বলছেন বৃষবান মশাই? আমার পুত্র আপনার মেয়ের জন্য সন্ন্যাস গ্রহণ করতে যাচ্ছে বৃষবান মশাই। আর আপনি কথা বলছেন সেই কৃষ্ণের যে ছল কপট করে, যে অহংকারী, যে ভগবানদের সবসময় অপমান করে। দেখুন বৃষবান মশাই, আমাকে ক্ষমা করুন উগ্রপতি মশাই, কিন্তু এখানে আপনি পুরোপুরি ভুল। আমি এটা কখনো হতে দেব না। আমার কন্যা রাধা শুধুমাত্র কৃষ্ণের, আর সবসময় ওরই থাকবে। রাধা অন্য কারোর হতে পারে না। যখন একজন পিতা তার মেয়ের প্রতি অন্ধ হয়ে যায়, তখন মেয়ের জন্য কি ভালো সেটা তার চোখে পড়ে না। দেখুন বৃষবান মশাই, রাধা আমার মেয়ের মতো, আমি সবসময় ওর ভালোই চাইব, মেনে নিন। মনে করুন বৃষভান মশাই, আপনি আমাকে কথা দিয়েছিলেন। আমি বর্ষণার প্রধান বৃষভান নিজের পরম মিত্রকে কথা দিচ্ছি যে জীবনে একবার অন্তত ওনার যেটা ইচ্ছে হবে সেটা আমি যে কোনো মূল্যে পূরণ করবই। আমাকে দেওয়া কথা আপনাকে পূরণ করতে হবেই বৃষভান মশাই। আয়ান আর রাধার বিবাহে আপনি মত দিন। এটা আপনি কি বলছেন উগ্রপতি মশাই? এটা হতে পারে না, আমি এটা কখনো হতে দেব না। আপনি কিন্তু আমাকে কথা দিয়েছিলেন। এরকম করবেন না উগ্রপতি মশাই। আমার মেয়ে রাধাকে আপনি নিজের মেয়ে বলে ভাবেন, আর তার সাথেই অন্যায়। একটিবার আমার মেয়ে রাধার মনের ব্যাপারে চিন্তা করুন। আমি মিনতি করছি আপনাকে, একবার অন্তত রাধার পক্ষ থেকে ব্যাপারটা ভাবুন। আমি আপনাকে আশ্বাস দিচ্ছি, এতে শুধুমাত্র রাধা মায়েরই ভালো হবে। আর যদি আমি এই কথা পূরণ না করি তাহলে সমাজের নিয়ম আপনি তো ভালোভাবেই জানেন বৃষভান মশাই। যদি নিয়ম ভাঙার চেষ্টা করেন তাহলে অনেক কিছু ভেঙে যায়। প্রজাদের বিশ্বাস, অনেক কিছু হারাতে হবে আপনাকে। বহিষ্কৃত হয়ে যাবেন আপনি এখান থেকে। আপনাকে বনবাসে যেতে হবে। আমার আপনার কাছে শুধু একটাই অনুরোধ, যে আপনি এরকম হতে দেবেন না। রাধা কৃষ্ণ 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 কৃষ্ণ